ফ্যাসিবাদের সরকার থাকাকালীন অবস্থায়ও কিছু সাংবাদিক আমাদের ভাইয়েরা ছিলেন যারা সাহসিকতার প্রমাণ দিয়েছেন। সেই জন্য আমরা তাদের সেই নির্যাতনের গল্প শুনতে এসেছি। বর্তমানে তারা জার্সি বদল করার চেষ্টা করছে। গাজীপুরে যে নির্যাতিত সাংবাদিক যারা রয়েছেন তাদের যেন আর এই পরবর্তীতে যেন এই ধরনের কোনো ধরনের নির্যাতনের শিকার হতে না হয় সাংবাদিকদের, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আগামীতে তারা চলবেন। আমি যদি একটু কথা বলি যে গাজীপুর মহানগর বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন মঞ্জুরুল করিম, তার সাথে যদি একটু কথা বলি যে এই যে বিগত দিনে যে গাজীপুরের সাংবাদিক নির্যাতন হয়েছে, আসলে এটা আসলেই দুঃখজনক। তো আমরা পরবর্তীতে কিভাবে ঢেলে সাজালে বা সাংবাদিকদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা বা সাংবাদিকরা উন্মুক্তভাবে এখানে সাংবাদিকতা করতে পারে কিনা, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন, বা এই যে নির্যাতিত সাংবাদিক যারা রয়েছে তাদের যে রয়েছে এই ধরনের পুনরাবৃত্তি যে আর যেন না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে কাজ করলে আসলে বিষয়টা কেমন হয়? অবশ্যই এটা তো দুঃখজনক। আমরা সকলেই জানি যে আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন বিগত 17 বছর হয়েছে, বিশেষ করে বিএনপি জামাতের নেতাকর্মীরা এবং অন্যান্য যারাই সরকারের বিরোধিতা, এই ফ্যাসিবাদ সরকারের বিরোধিতা করেছে। তো পাশাপাশি সেখানে সাংবাদিকরাও কিন্তু ছিল, আমাদের সংবাদকর্মী যে ভাই বোনরা ছিল এখানে, সাগর রুডির কথা আমরা জানি জাতীয় পর্যায়ে, এবং এছাড়াও আমরা এখানে আজকে যে উদ্যোগটি নিয়েছে জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক ভাইয়েরা আমার, তো সেই জন্য আমরা তাদের সেই নির্যাতনের গল্প শুনতে এসেছি এবং শুনে এটার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেখানে আমরা সবসময় আমাদের পক্ষ থেকে বিএনপি সংবাদকর্মী ভাইদের পাশে ছিলাম এবং থাকব। কারণ আমরা দেখেছি যে এই ফ্যাসিবাদের সরকার থাকাকালীন অবস্থায়ও কিছু সাংবাদিক আমাদের ভাইয়েরা ছিলেন যারা সাহসিকতার প্রমাণ দিয়েছেন। তারা কিন্তু বিভিন্ন সময় সরকারের বিষয়গুলো এবং তাদের যে অন্যায় অত্যাচার সেগুলো আমরা দেখেছি যে তারা সাহসিকতার সাথে প্রকাশ করার চেষ্টা করেছেন, এবং যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল, সেখানেও তারা সাহসিকতার প্রমাণ রেখেছেন। কিন্তু এরই মধ্যে আরও কিছু যারা সেই আওয়ামী লীগের দোসর এবং মানে প্রেতাত্মারা যারা ছিল সাংবাদিক, যারা আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সকে একটি শিল্পের পর্যায়ে, সেই মোজাম্মেল হক বাবু, এরকম অনেকের নাম আছে। তো তাদের যে দোসররা আছে তারা গাজীপুরে অনেকেই আছে, হ্যাঁ, এবং বর্তমানে তারা জার্সি বদল করার চেষ্টা করছে। জার্সি বদল করে তারা সেই বিএনপি বা জামাতের একটা জার্সি নেওয়ার চেষ্টা করছে। তো সেখান থেকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। সেখানে আমরা অনেক বিএনপি নেতা যারা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরাই দেখেছি আহত হয়েছে অনেকেই। কিন্তু এই মানে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদের নামে মামলা হয়েছে সেই মামলার ভিতরে তাদের নাম, এটা আসলে কঠিন এবং দুঃখজনক। এই যে নামগুলো ঢুকেছে, এই নামগুলো বা মানে আইনিভাবে আপনাদের দলের দিক থেকে কোনো ধরনের ব্যবস্থা করেছেন? এটা অত্যন্ত দুঃখজনক, ঠিকই বলেছেন যে কিছু মামলা হয়েছে, সেটা বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে এবং গাজীপুরেও ব্যতিক্রম। এখানেও কিছু মামলা হয়েছে যেগুলো হয়তো ভিকটিমের পরিবার মামলা করেছে। সেগুলো তো মামলা হওয়ার সময় তো আর আমরা তাৎক্ষণিকভাবে জানি না, পরবর্তীতে আমরা গিয়ে দেখেছি যে এখানে এই ধরনের কিছু ঘটনা আছে। তো সেটা আমরা ইনভেস্টিগেট করছি, খতিয়ে দেখছি। আমরা আমাদের বিএনপির যে থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিয়েছি এবং এটা এখনও কিন্তু 2-1টা ঘটনা ঘটছে। তো এটা চলমান আছে যে আমাদের ইনভেস্টিগেশনটা আমাদের দলীয় প্রেসিডেন্ট সেক্রেটারি সহ থানার এবং ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যেন একটা তালিকা করে যে আসলেই তারা এখানে নামটা কিভাবে আসলো।